गुड मर्निंग फ्रेंड्स आबार चले एसेছি আমাদের नर्थ बेंगल ट्रिपेर थार्ड ब्लग निয়ে। डेटটা ছিল 24 मे भोर 4:30। তখনও পাহাড়ের গায়ে হালকা হালকা রাতের আলোগুলো দেখা যাচ্ছে আর সূর্যের একটা হালকা আভা সবে ফুটে উঠেছে। তো এই অন্ধকার আলো আঁধারের মধ্যে দিয়েই আমি আর শান্তনু বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। তো একটু হোমস্টে থেকে একটু দূরে বেরোলাম। এই যে দেখো, তোমাদের সাথে সানরাইজের একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করে নিলাম। খুব সুন্দর দেখেছিলাম আমরা, একদিকে সানরাইজ একদিকে কাঞ্চনজঙ্ঘা, ভিউটা জাস্ট অসাধারণ। তার মধ্যে আকাশে খুব সুন্দর হালকা হালকা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আর গাছের গায়ে সূর্যের সোনালি আলো পড়েছে। তার সঙ্গে দেখতে এত সুন্দর লাগছিল পুরো ভিউটা। আর সকালবেলার ভিউ যেহেতু সত্যিই খুব সুন্দর লাগছিল। এর মধ্যেই আমরা একটু মর্নিং ওয়াক করে নিলাম আর অর্ণব আর শান্তনু ওরা দুজন একটু পাহাড়ে ট্রেক করে উঠলো। আমি এরই মধ্যে ফিরে আসলাম হোমস্টের ঘরে, কারণ আমাদের ফ্রেশ হয়ে বেরোতে হবে। আমাদের আজকে আবার সাইট সিন করার আছে, তাই আমি বাড়ি ফিরে আসলাম, রুমে ফিরে আসলাম। তো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এই যে রেডি হয়ে গেছি। আর হোমস্টের মধ্যে একটা খুব সুন্দর ফুল গাছ ছিল, তো সেটারই একটা ফুল তুলে আমি একটু মাথায় দিয়ে ফটো তুলে নিলাম। এরপর আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলা আলুর তরকারি এবং ডিম সেদ্ধ। তো আমরা ব্রেকফাস্টটা করে নিলাম তাড়াতাড়ি, নিয়ে সবাই একটু আশপাশটা হেঁটে ঘুরতে শুরু করলাম, কারণ আমাদের গাড়ি আসতে তখনও একটু দেরি ছিল। তাই আমরা একটু আশপাশটা সবাই হেঁটে ঘুরে দেখে নিচ্ছিলাম। তো যাওয়ার মাঝে একটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি আকাশটা ছিল পরিষ্কার আর তাই কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো আমি সেটার একটু ভিডিও করে নিলাম। মাঝে একটা কুকুর দেখলাম যার কপালে টিপ পড়া, তো আমাদেরকে দেখে একটু ডাকতে শুরু করলো। এরপর দেখলাম কিছু বাচ্চা স্কুল থেকে ফিরে যাচ্ছে, মনে হয় এদের মর্নিং স্কুল ছিল, তাই স্কুল থেকে এরা ফিরে যাচ্ছে। এরপর আমরা মেন রাস্তায় উঠে গেলাম, সেখানেও দেখলাম স্কুল থেকে কিছু ছোট ছোট বাচ্চারা ফিরছে আর বাচ্চাগুলো খুবই সুইট ছিল। ওদের সাথে আমরা একটু ফটো তুলে নিলাম। এরপর আবার আমরা হেঁটে হেঁটে ফিরে আসলাম হোমস্টের দিকে। আর এই যে চলে এসেছি, এরপর আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে সবাই উঠেও গেছি। এই যে আমাদের ড্রাইভার ভাই, আর আজকে মাম অবশ্য মাঝখানে বসেছে, আমি যেখানে বসেছিলাম সেখানেই, কারণ আমি বলেছি সেটা আমার খুব ফেভারিট সিট। এরপর আমরা চলতে শুরু করেছি। আজকে যাচ্ছি আমরা দার্জিলিংয়ের দিকে। আমাদের সাইট সিনের জায়গা হচ্ছে আজকে দার্জিলিং। এই যে আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। অ্যাকচুয়ালি দার্জিলিং সাইট সিনের মধ্যে ঘুমটাও পড়ে। তো এখান থেকে আমরা তারপর গেলাম একটা মনস্ট্রিতে, সেখানে গাড়ি আমাদেরকে থামিয়ে দিল। আমরা ভেতরে গেলাম। এই যে বাইরে থেকে মনস্ট্রিটা দেখতে এরকম সুন্দর লাগছিল। প্রচুর লোকজন ছিল। অ্যাকচুয়ালি দার্জিলিং এরিয়াটা প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছিল। আর ভেতরে দেখো খুব সুন্দর জিনিসপত্রের দোকান ছিল, বিভিন্ন ধরনের বেল বিক্রি হচ্ছিল। আর এই যে চাকা মতো জিনিসটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছিলাম, এটা অ্যাকচুয়ালি বুদ্ধিস্টরা বলে এটা খুব পুণ্যের জিনিস। আর কিছু লাফিং বুদ্ধা ছিল যারা এরকম মাথা নাড়ছিল, তো সেটা দেখে আমার খুব ভালো লাগছিল, তো আমি সেইটার একটু ভিডিও করে নিলাম। ভেতরটা যদিও ভালো করে দেখতে পারিনি, কারণ ভেতরে কাজ চলছিল, ভেতরে রং হচ্ছিল, ভেতরটা খুব একটা ভালো করে দেখা যায়নি। ভেতরে কিছু প্রদীপ রাখা ছিল, প্রত্যেকটা মনস্ট্রিতেই দেখেছি এরকম অনেক প্রদীপ রাখা থাকে যেগুলো জ্বলে। মনস্ট্রির বাইরে একটা খুব সুন্দর নাম না জানা ফুলের গাছ ছিল, সেটারও একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা গাড়িতে উঠে গেলাম। আবার আমরা যাচ্ছি নেক্সট জায়গায়, অন্য একটা জায়গায় যাচ্ছি আমরা, তাই গাড়িতে আবারও উঠে গেছি। মাঝে একটা জায়গায় দেখলাম আবার একটা টয় ট্রেন যাচ্ছে, তাই সেটারও একটু ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি রাস্তার মাঝে প্রচুর টয় ট্রেন দেখা যায়। এরপর আমরা গেলাম বাতাসিয়া লুপ। আমি এর আগে বাতাসিয়া লুপে দুবার এসেছি, বাট এমনই দুর্ভাগ্য যে কোনো বারই ভালো পরিষ্কার আকাশ পাইনি, কিন্তু এবারে ভীষণ সুন্দর ওয়েদার পেয়েছিলাম, একদম রোদ ঝলমলে ওয়েদার, খুব সুন্দর দেখা যাচ্ছিল। এর আগের বারে তো যখন এসেছি এতটাই কুয়াশা ছিল আর এতটাই বৃষ্টি হচ্ছিল, তো কিছুই দেখা যায়নি। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, তো সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। খুব সুন্দর অ্যাকচুয়ালি এর ভেতরের ভিউটা, কিন্তু এর আগে দেখতে পাইনি বলে আবারও খুব সুন্দর করে আমরা ঘুরে প্রচুর ফটো তুলছিলাম, দেখে নিচ্ছিলাম। তার মধ্যে দেখলাম আবার একটা টয় ট্রেন আসতে শুরু করেছে, কিন্তু এটা ছিল স্টিম ইঞ্জিন, যেটা আমাদের একটা খুব পুরনো ঐতিহ্যের জিনিস। এরপর আমরা বাতাসিয়া লুপ থেকে আবার গাড়িতে উঠে গেলাম।
তো গিয়ে একটা জায়গায় আমাদের গাড়ি থামলো, সেখান থেকে দেখো দার্জিলিং শহরটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে, পুরো ভিউটাই দারুণ ছিল। কিন্তু গাড়ি আমাদের জ্যামে আটকে গেছিলো। দার্জিলিং এত ভিড় ছিল যে প্রত্যেকটা জায়গায় 10 মিনিট যেতে যেতেই গাড়ি আটকে যাচ্ছিলো। এই যে আমরা চলে এসেছি দার্জিলিং রেল স্টেশনের কাছে। এখানে দেখলাম প্রচুর বাচ্চারা স্কুল থেকে ফিরছে, অ্যাকচুয়ালি মেয়েরা। তো তাদের আই কার্ডে দেখলাম লেখা আছে সেন্ট লরেটো স্কুল, বুঝলাম তারা সেই স্কুলের স্টুডেন্ট। সেখান থেকে তাদের স্কুল ছুটি হয়েছে, তারা বাড়ি ফিরে যাচ্ছে। আরও জ্যামে পড়ে গেছিলাম আমরা, তাই আস্তে আস্তে একটু করে গাড়ি যাচ্ছিল আর একটু করে থামছিল। তার মাঝে মাঝেই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছিলাম সেইগুলোরই ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা আসলাম তেনজিং রক বলে একটা জায়গায়। এখানে একটা বড় টিলা আছে আর একটা মন্দির আছে, তো সেইখানটা আমরা আসলাম। সেটা ছিল আমাদের পরের সাইট সিন। তো সেটা চারপাশটা দেখলাম। সেখানে দেখলাম রক ক্লাইম্বিং করা যায়, সেখানে কিছু বাচ্চা বড় সবাই রক ক্লাইম্বিং করছিল। আর ভেতরে প্রচুর জিনিসপত্রের দোকান ছিল, যেখান থেকে চাইলে কেউ শপিং করতে পারে। সেখানে এই যে খুব সুন্দর এই যে বেলগুলো ঝুলছে, সেগুলো আমার খুব ভালো লাগছিল দেখতে। বিভিন্ন ধরনের জিনিস ছিল, কেউ চাইলে সেখান থেকে অনেক জিনিস শপিং করতে পারে। যদিও আমি কিছু শপিং করিনি, আমার সবথেকে বেশি মজা লাগছিল এই মাথা নাড়া বুদ্ধগুলোকে দেখে। আমি বারবার করে তাদের ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে আমরা গেলাম একটা টি গার্ডেনে। টি গার্ডেনটার নাম ছিল চিত্রা টি গার্ডেন। সেখানে গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড়, যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ভিড়। তো মানুষজন এখানে প্রচুর ড্রেস পরে ছবি তুলছে, আমরাও সেখানে একটু ফটো তুলে নিলাম। এরপর আমরা দার্জিলিং থেকে এগিয়ে যাচ্ছি ম্যালের দিকে, আর সাইডে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত স্কুল নর্থ পয়েন্ট স্কুল। সেখান থেকে আমরা দার্জিলিংয়ের ম্যাল রোডে চলে আসলাম। এই যে আমরা ম্যাল রোডে নেমে গেছি। এবার আমরা যাব একটু শপিং করতে ম্যাল রোডের মধ্যে দিয়ে ম্যাল মার্কেটে। এই যে সামনে দেখা যাচ্ছে ম্যাল মার্কেট, কিন্তু এত ভিড় ছিল ম্যাল মার্কেট। আর এই যে গ্লেনারিস, খুব বিখ্যাত জায়গা যেখানে সবাই আসে, আমরাও গিয়েছিলাম। এরপর দেখলাম প্রচুর ভিড়, তোমরা বুঝতেই পারছো কলকাতার ঠাকুর দেখার মতন লাইন পড়ে গেছে ম্যাল মার্কেটে। আর প্রচুর এখানে স্ট্রিট ফুড বিক্রি হয়, রাস্তার দুপাশে প্রচুর খাবারের দোকান, এমনকি কলকাতার মতো ভুট্টাও এখানে বিক্রি হয়। তো সেইগুলো আমরা একটু দেখছিলাম। যদিও আমরা বেশি কিছু শপিং কিছুই করিনি প্রায়, কারণ এত ভিড়ের মধ্যে শপিং করাই যাচ্ছিল না। তারপর আমরা ফিরে আসলাম, এসে আমাদের গাড়ি চলে আসলো আর গাড়িতে উঠেও গেলাম। এই যে দেখো অন্ধকারের মধ্যে দিয়ে আমরা আবার হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি অন্ধকারের মধ্যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো বা গাড়ি চড়া দুটোই খুব ভয়ঙ্কর একটা বিষয়। আমাদের একটু গা ছমছম করছিল। তো তারপর আমরা ফিরে আসলাম হোমস্টেতে। আর হোমস্টে থেকে দেখো দূরে দার্জিলিং শহরটাকে আবার দেখা যাচ্ছে, পুরো রাতে তারার মতন ফুটে আছে শহরটা। এরপর আমরা ডিনার করতে চলে আসলাম। ডিনারে ছিল আবারও চিকেন। তো সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আর আজকের মতো গুড নাইট, টাটা।